নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অশোক, তোমাদের বন্ধু নিয়ে চলে এলাম আজকের একটি ব্লগ ভিডিও। তো আজকের দিনটি সবাই জানো, আজকের দিনটি হচ্ছে বিশ্বকর্মা পুজো। তাই সকাল থেকে চারিদিকে চলছে বিশ্বকর্মার পুজো প্রস্তুতি। কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে আজ বিশ্বকর্মার পুজো প্রস্তুতি। তা বন্ধুরা, আমি ভাবছি আজকের যে তোমাদের কিছু ক্যামেরাবন্দি করে আজকের বিশ্বকর্মা পুজোর ভিডিওগুলো শেয়ার করব। তো বন্ধুরা, গতকাল আমাদের গ্রামে মনসা পুজো হয়েছিল আমাদের গ্রামের মন্দিরে। তা সেই মন্দিরের প্রসাদ দিয়ে গেছে আমাকে। সেই প্রসাদটা খেয়ে আমি এখনই বেরিয়ে পড়ব বিশ্বকর্মা পুজোর ব্লগ ভিডিও বানানোর জন্য। অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। এই যে দিয়ে গেছে আমাদের গ্রামের মনসা পুজোর প্রসাদ, আর এই প্রসাদটা খেয়ে আমি এখনই বেরিয়ে পড়ব। 1 hour later. বিশ্বকর্মার এই পুজোর দিনে দোকানে দোকানে ঝুলে আছে নানান রকমের রং বেরঙের মালা। এই সমস্ত মালা দিয়ে আজ পুজো হচ্ছে বিশ্বকর্মা। বিভিন্ন রকমের মালা আজ সাজানো হচ্ছে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন দোকান অথবা কলকারখানা। আমি এখন চলে এসেছি আমাদের দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ কচুবেড়িয়াতে। নদীর ঘাটে এসে দেখলাম এখানে প্রতিটি গাড়ির মালিক তাদের গাড়ি ধোয়া মোছা করে সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো তাদের গাড়ি। একটু পরেই পুরোহিত মশাই তাদের এই গাড়ি পুজো করবে। আর অন্যদিকে রয়েছে নদীর জলে ট্রলার। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমি চলে এলাম কচুবেড়িয়া বাসস্ট্যান্ড পুজো মণ্ডপে। এখানে এসে দেখলাম পুজো কমিটির সদস্যবৃন্দরা প্রচুর ব্যস্ত, আর এদিকে পুরোহিত মশাই পুজোর সাজানো গোছানোর কাজ শুরু করে দিয়েছে। আর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে এই পুজো মণ্ডপের পুজো। তারপর চলে এলাম কচুবেড়িয়া এলসিটি ঘাট পুজো মণ্ডপ। ভীষণ সুন্দর সাজানো এবং আজকের ওয়েদারটা ভীষণ রোদ ঝলমলে। এই পুজো মণ্ডপে দুটো প্রতিমা দেখতে পেলাম। একদিকে রয়েছে বিশ্বকর্মা আর অন্যদিকে রয়েছে মা মনসা। এখানে এসে দেখলাম সব কিছু সাজানো গোছানো রয়েছে পুজোর পরিবেশ, এবং বিশ্বকর্মা প্রতিমাটি আমার কাছে ভীষণ আকর্ষণীয় লেগেছে। পুজোর এই সমস্ত ছোট ছোট জিনিস সাজানো গোছানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে এই পুজোর পরিবেশটি। একটু পরেই শুরু হয়ে যাবে বিশ্বকর্মা এবং মনসা পুজো এই মন্দিরে। এই দিকে রয়েছে সিঁদুর মাখা শিকডাপ, আর এই হলো মা মনসার প্রতিমা। ভীষণ সুন্দর এবং আকর্ষণীয়। এখন আমি চলে এলাম কচুবেড়িয়া অটো স্ট্যান্ড পুজো মণ্ডপে। এখানকার পুজো মণ্ডপ ভীষণ সুন্দর এবং আকর্ষণীয়, এবং প্রতিমার চারিদিকে সাজানো রয়েছে লাল নীল ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। চলে এলাম কচুবেড়িয়া ভ্যাসেল ঘাট। এখানকার মন্দির এবং প্রতিমা সত্যি অসাধারণ, অপূর্ব সুন্দর সাজিয়েছে। প্রায় মন্দিরগুলোতেই পুজোর প্রস্তুতি একদম শেষের দিকে,
আর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো। কোনো কোনো জায়গাতে পুজোর কাজ শুরু হয়ে গেছে এবং গাড়িগুলোকে ভীষণ সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছে। আর আমি এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। 4 hours later. এখন প্রায় সমস্ত মন্দিরে পুজোর কাজ শেষ। বাড়ছে ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড়। এই সন্ধেবেলায় প্রতিটি পুজো মণ্ডপে রয়েছে দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। সবাই এক এক করে ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করছেন। তাই আমিও আর দেরি করলাম না, সবার সঙ্গে এগিয়ে গিয়ে পেয়ে গেলাম প্রসাদ। এখানে দেওয়া হচ্ছে পায়েস, তারপর আবার পেয়ে গেলাম খিচুড়ি প্রসাদ। এখানকার খিচুড়ি প্রসাদ ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। খিচুড়ি খাওয়ার পরেই কিছু সময় মেলায় ঘুরলাম, দেখলাম দর্শনার্থীদের আনন্দ, উচ্ছ্বাস এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বভাব। আসলে উৎসবের শুরুটাই কিন্তু আমাদের এখান থেকেই। এরপরে রয়েছে দুর্গোৎসব। যাই হোক, তাই ধীরে ধীরে দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকের বন্ধু অবশ্যই ফলো করে দিও। সবশেষে জানাই বাবা বিশ্বকর্মার আশীর্বাদে এই বিশ্বের সমস্ত মানুষের কর্মজীবন উন্নত হোক এবং সবাই উন্নতির পথে এগিয়ে চলুক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।